ভারতে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর প্রথম সফর, কিন্তু সেটা না হয়ে চীন যাচ্ছে এবং মালয়েশিয়া হয়ে তিনি চীন যাচ্ছেন। তো এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন? অনেকেই তো বলেছিল যে এর আগে নাকে খত দিয়ে এসেছে ভারতের, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথাটা বলা হয় অনেক সময় যে সে ভারতের পারপাস সার্ভ করছে। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, চীন সফরটাকে আপনি কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? একদম সোজা কথায় বলতে চাই, জনাব তারেক রহমান যে চীন গেছেন এটাই একটা সফলতা। হুম। শুধু চীন যাওয়াটাই একটা সফলতা। কেন যাওয়াটাই সফলতা? ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে জনাব তারেক রহমান যে চীন গেছেন, আমি মুগ্ধ। আমি ওনাকে আন্তরিক অভিবাদন জানাই যে উনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। আমাদের এমনকি আমার ধারণা উনি ভুল প্রমাণ করেছেন। আমি ভেবেছিলাম যে হয়তো উনি ভারতের তাবেদারে পরিণত হবেন, কিন্তু উনি ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে চীনে গেছেন, সেটাই একটা বিশাল সফলতা বাংলাদেশের জন্য। ব্যাখ্যা করছি কেন। কারণ এই যে ঐতিহ্যের কথা বললেন, এটা কোথায় লেখা আছে? যেই বদমাইশগুলা সবসময় বাংলাদেশের উপর অত্যাচার করে এসেছে এবং এখনো করে চলেছে, বাংলাদেশিকে পিটিয়ে ভারতে মেরেছে, 2 দিন পরে পরে সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে পাখির মতো মারে, তাদের সাথে আবার কিসের ঐতিহ্য? এরকম একটা অভদ্র, একটা আনকার্টিয়াস, যার মাঝখানে কোনো ডিপ্লোমেসি বলতে কোনো জিনিস নাই, আশেপাশের সমস্ত দেশের সাথে দাদাগিরি করে, তার সাথে আবার কিসের ঐতিহ্য? এবং তারেক রহমান তো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি, 60+। উনাকে বোঝাতে উনি জানেন না উনার বাবাকে কে হত্যা করেছে, উনার মাকে জেলে পচিয়ে কে মেরেছে উনি জানেন না? এবার ভারত আর হাসিনা মিলে। সুতরাং আমি যদি জিয়া রহমানের ছেলে হতাম, তাহলে তো আমি কখনোই ভারতকে সহ্য করতে পারতাম না। বাংলাদেশের স্বার্থে এবং কূটনৈতিক স্বার্থে কিছু সম্পর্ক যতটুকু তারা সমতার ভিত্তিতে যতটুকু সম্পর্ক এবং সম্মানের ভিত্তিতে যতটুকু সম্পর্ক রাখবে, সেটুকু উনি রাখবেন, এটা স্বাভাবিক। কিন্তু আগ বাড়িয়ে তাদের কথায় তাদের মনোরঞ্জন করার জন্য, কোনো কাজ করার জন্য উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন নাই। তাই উনি অত্যন্ত বুদ্ধিমানের, বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরেছেন। সেই জন্য ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ যে উনি ভারত সফরে যদি যেতেন প্রথমেই, তাহলে উনি না চাইলেও ওনার হাতে এবং পায়ে ভারতের শিকল পরিয়ে দেওয়া হতো। কিন্তু উনি সেটা না করে সরাসরি ভারতে চলে গেছেন। এখানে যারা বিএনপিতে যারা ভারতীয় তাবেদার আছে, তাদের কূটকৌশল বা শয়তানি কৌশল এখানে কাজে লাগেনি। আমার মনে হয় এখানে আরো দেশপ্রেমিক মহলের কিছু ভূমিকা আছে ওনাকে গাইড করার পেছনে। এবং তার মাঝখানে আমি বলবো যে বর্তমানে বাংলাদেশে আমরা যেরকম, আমি চারিদিকে আমি বাংলাদেশের খবর রাখি, সবসময় দিন রাতেই বাংলাদেশের খবর রাখি, কি হচ্ছে না হচ্ছে খবর রাখি, আভ্যন্তরীণ বিষয়ও জানি। আমি গত 15-16 বছরে অনেক আভ্যন্তরীণ বিষয় জানতাম, কিন্তু এখনো কোনোদিন পাবলিকে প্রকাশ্যে বলিনি। কারণ এসব বলে বাংলাদেশের মানুষকে অস্থিরতা বাড়িয়ে দিয়ে, কি বলে, অনেকের পক্ষে মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে বাংলাদেশে গ্যাঞ্জাম লাগায়। আমি সেই কাজগুলো আমি করি না। তো যাই হোক, বাংলাদেশের অনেক আভ্যন্তরীণ খবর আমি রাখি। বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী থেকে আরম্ভ করে, গোয়েন্দা বাহিনী থেকে আরম্ভ করে সবই বাংলাদেশের এবং বাংলাদেশিদের অনুকূলে। এটাকে কাজে লাগাতে হবে এবং বুঝতে হবে যে হাসিনা যেভাবে 15-16 বছরের 16 বছরে ভারতকে কোলে বসিয়ে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে নিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ এবং বাংলাদেশিরা অনেকটাই মুক্ত। হ্যাঁ, অনেক সমস্যা আছে, 2 দিনে তো চলে যাবে না, যেটা আগেও বহুবার আপনার অনুষ্ঠানেই ব্যাখ্যা করছি। বাংলাদেশের রেড টেপার বা ব্যুরোক্রেটদের মাঝখানে যেই ধরনের ভারতীয় প্রভাব রয়ে গেছে, সেটা আরো শক্তিশালী হাতে দমন করতে হবে। সরকারকে সেই জায়গায়, সরকারকে, সেনাবাহিনীকে, গোয়েন্দা বাহিনীকে আরো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। কারণ কে কি বললো না বললো, এই যে ভারতে 2 দিন পরে পরে সেই মসজিদ বিভিন্ন কাহিনী বানিয়ে মাটির 500 ফিট নিচে নাকি কবে আগে একটা ভারতের হিন্দুর কি পাওয়া গিয়েছিল, সেটা বলে একটা মসজিদ ভেঙে ফেলছে, 400-500 পুরনো বছরের মসজিদ ভেঙে ফেলছে। ওই বাংলাদেশে তো হাল হত্যাস দেখছি না কোনো। ভারতে
গরু মাংস খাওয়ার নামে যেইভাবে মুসলমানদেরকে পিটিয়ে মারা হচ্ছে, সেটা সারা পৃথিবীর পত্র পত্রিকায়। বাংলাদেশে কিন্তু আমি সেভাবে বাংলাদেশের সরকারকে, কোনো সরকারকে, হাসিনা তো বাদেই দিলাম, কোনো সরকারকেই আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই। কিন্তু আজকে আমরা যা দেখি যে বাংলাদেশে খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের শিক্ষা দীক্ষা, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব করে ভারতের দালালি যারা করে, এরা কিন্তু সবাই হিন্দু না। যারা হিন্দু, যারা দরিদ্র হিন্দু, সাধারণ হিন্দু, তারা কিন্তু দেশপ্রেমিক। তারা কিন্তু এইসব নোংরামির মধ্যে আসে না। আসে হচ্ছে শয়তানগুলা কারা, এই হিন্দু, ভারতের হিন্দুগুলা কারা, যারা উগ্রপন্থী হিন্দু, এই ইসকন সদস্য হিন্দুগুলা কারা, যারা দেখবেন ভারতের পয়সা খেয়ে মোটামুটি কিন্তু বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে। আবার একটাকে দেখেছেন রানা দাশগুপ্ত, হাসিনার আমলে। হ্যাঁ, সে কিন্তু মুখে হিন্দুদের জন্য কথা বলে মানে ভালোবাসা উপচে পড়ে, কিন্তু কোনদিন হিন্দুদের কোনো উপকার করেনি। আমি আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে ইউরোপ থেকে একজন মহিলা, হিন্দু ভদ্র মহিলা, বয়স্ক একজন মহিলা, ওনার অ্যাপার্টমেন্ট দখল করে নিয়েছে। রানা দাশগুপ্তের কাছে ফোন করে কোনোদিন কোনো উপকার পায়নি। ওই ভদ্র মহিলা আমার কাছে যোগাযোগ করেছে সাহায্য করে। এইগুলো হচ্ছে সব বাটপা। এরা হিন্দু নামটা, হিন্দু পদটা ব্যবহার করে। এই যে আরেকটা কি মহিলা রিসেন্টলি কথা বললো, নামটা কি যেন, চৈতালি ফৈতালি। এই চৈতালিদেরকে বলেন না কেন ভারতে যে দেখতে বিজেপি কেমন সম্মান করে তাদেরকে। তারা যা করছে এই কাজগুলা বুঝতে পারছে না। তারা বাংলাদেশের সুখে শান্তিতে থাকার জন্য শুধু দেশপ্রেমিক হওয়া ছাড়া আর কিছু দরকার নেই। যার যার ধর্ম নিজস্ব স্বাধীনতায় পালন করেন, কিন্তু ভারতের দালালি, ভারতের ষড়যন্ত্র করা বন্ধ করেন। এবং যদি ভালো না লাগে, যদি মনে করেন যে ভারত আপনাদের জন্য বেশি নিরাপদ, তাহলে তো আপনাদের জন্য বিজেপি খোলা রেখেছে নিশ্চয়ই।